আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্পিকিং রুলস। আজকে আবারও হাজির হয়েছি স্পিকিং রুলসের নতুন একটা স্ট্রাকচার নিয়ে। আজকে আমরা দেখব স্পিকিং রুলসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার কিপের ব্যবহার, ইউজ অফ কিপ। আমরা কিপের ব্যবহার শিখি কী ধরনের বাক্যে করে থাকি। কিপ হলো করতে থাকো, যেতে থাকো, করতে থাকো, যেতে থাকো। আমরা কিপের ব্যবহারের ক্ষেত্রে যদি বাংলা বাক্যের কিছু উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়। যেমন লেগে থাকো, তুমি জিতবে। লেগে থাকো, তুমি জিতবে। হাসতে থাকো, তুমি সুখী হবে। হাসতে থাকো, তুমি সুখী হবে। তুমি যেতে থাকো, আমি পরে আসবো। তুমি যেতে থাকো, আমি পরে আসব। নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান হবে। নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান হবে। চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। অনুশীলন করতে থাকো, তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে। অনুশীলন করতে থাকো, তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে। আমরা একটা জিনিস এখানে লক্ষণীয় যে প্রত্যেকটা বাক্য কিন্তু দুইটা পার্টে বিভক্ত। প্রথম পার্টের জন্য অবশ্যই আমরা এক ধরনের সেন্টেন্স পাবো, দ্বিতীয় পার্টের জন্য আরেক ধরনের, এবং প্রথম পার্টের স্ট্রাকচার দ্বিতীয় পার্টের স্ট্রাকচার অবশ্যই আলাদা হবে। তো আমরা এই বাক্য তৈরি করার জন্য বা ট্রান্সলেট করার জন্য কী ধরনের স্ট্রাকচার ব্যবহার করব দেখি। স্ট্রাকচারটা হলো, প্রথমটা হলো কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি, কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি। দ্বিতীয়টার জন্য সাবজেক্ট প্লাস ভার্ব এনি ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ দ্বিতীয়টা ভার্বের যে কোনো ফর্মে হতে পারে, তারপরে এক্সটেনশন। তো আমরা এই বাক্যগুলোকে যদি ট্রান্সলেট করি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। যেমন লেগে থাকো, তুমি জিতবে। কিপ স্টেইং, ইউ উইল উইন। কিপ স্টেইং, ইউ উইল উইন। হাসতে থাকো, তুমি সুখী হবে। কিপ স্মাইলিং, ইউ উইল বি হ্যাপি। কিপ স্মাইলিং, ইউ উইল বি হ্যাপি। তুমি যেতে থাকো, আমি পরে আসব। কিপ গোয়িং, I will come later on. Keep going, I will come later on. নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান হবে। Keep praying, you will get solution of all problems. Keep praying, you will get solution of all problems. চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। Keep trying, you will achieve your aim. Keep trying, you will achieve your aim. অনুশীলন করতে থাকো, তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে। কিপ প্র্যাকটিসিং, ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। কিপ প্র্যাকটিসিং, ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তো এই ছিল কিপের আমরা যে বাক্যগুলো দেখলাম সেগুলোকে ট্রান্সলেট করলাম। এ ধরনের বাক্য কিন্তু আমরা দৈনন্দিন জীবনে অনেক অনেক ব্যবহার করে থাকি। আমরা কাউকে পরামর্শ দেওয়ার জন্যে কিংবা উপদেশ দেওয়ার জন্য এ ধরনের বাক্য ব্যবহার করে থাকি। ফ্লুয়েন্টলিও হবে, প্র্যাকটিসও হয়ে যাবে। তো আশা করি কিপ দিয়ে আপনারা আপনাদের মতো করে আরও অনেক অনেক বাক্য তৈরি করবেন, এবং অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এবং অবশ্যই এই ভিডিওটা দেখার পরে লাইক দিতে ভুলবেন না। এ ধরনের ভিডিও পেতে আপনাদের সাথে রাখার জন্য, সাথে রাখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো লেসনটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো স্ট্রাকচার নিয়ে, নতুন কোনো স্পিকিং রুলস নিয়ে। আল্লাহ হাফেজ।